আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো একটা এডুকেশনাল ফেসবুক পেজ। লাইক সেটা হতে পারে আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হতে পারে কোনো একটা মাদ্রাসা, হতে পারে কোনো একটা কোচিং সেন্টার, হতে পারে কোনো একটা প্রাইভেট একাডেমি এ টু জেড। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা এআই চ্যাটবট তৈরি করে দেখাবো। যদিও কিন্তু আপনি চাইলে এই ভিডিও দেখে চাইলে আপনার বিজনেস যেটা হতে পারে ই-কমার্স বা যে কোনো কিছু সেটারও কিন্তু করতে পারেন। তবে আমি এইটা একটা একটা করে দেখানোর বিষয় হচ্ছে যে এডুকেশনাল একটা দেখাচ্ছি। গত ভিডিওতে কিন্তু আমি দেখাইছি হসপিটালের ফেসবুক পেজ নিয়ে বা অন্যগুলো নিয়ে কিন্তু দেখাইছি। সো এগুলো দেখার কারণ হচ্ছে আসলে ওইটার ক্ষেত্রে প্রবলেমগুলো কিরকম হতে পারে আমাকে আপনাকে ধারণা দেওয়ার জন্য আমি ভিডিওগুলো এভাবে দেখাচ্ছি যেন আপনারা আরো ইজিভাবে বুঝতে পারেন। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি এডুকেশনাল ওয়েব ফেসবুক পেজের জন্য কিন্তু অটোমেশনটা করে দেখাবো। লাইক ধরেন কোনো কাস্টমার বা কোনো একটা স্টুডেন্ট খুশি কোশ্চেন করবে যে আপনাদের ভর্তি কবে, ভর্তি ফ্রি কত, কোন ক্লাস পর্যন্ত, মানে এ টু জেড সিলেবাস কি বা যে কোনো কিছু ইমেজ যদি বলে ইমেজ, নেক্সট সিলেবাসের ছবি দেন, কিংবা বলে ক্যালেন্ডারের ছবি ইত্যাদি ইত্যাদি এ টু জেড যে কোনো কিছু, কতজন শিক্ষক আছে শিক্ষকের নম্বর চাইলে, মানে আপনি যদি চান সেক্ষেত্রে সেট করতে পারেন। এ টু জেড সব কিছু কিন্তু এই এআই চ্যাটবটের মাধ্যমে পাঠানো সম্ভব। এবং এটা কিন্তু ফুললি অটোমেশন। আমি মনে করি এটা আসলেই ধীরে ধীরে সবার এটা অটোমেশনে যাওয়া উচিত, কারণ যে যুগটা আসতেছে তো সেখানে কিন্তু আসলে ম্যানুয়াল অনেক কিছু উঠে যাবে। তো আপনার চাইলে এআই সিস্টেমগুলো রাখা ভালো। হ্যাঁ, ওকে, তাহলে তাকে আপনি করতে পারেন। আর বলে রাখি এটা কিন্তু 100% অফিসিয়াল সিস্টেম, কোনো আনঅফিসিয়াল কোনো কিছু নাই। আপনার পেজ থাকবে একদম নিরাপদ, এখানে কোনো ঝামেলা নেই। ওকে, সেকেন্ড কথা হচ্ছে এটা কিন্তু আপনি একজন নন ডেভেলপার, আপনি নন এক্সপার্ট, আপনি একজন বিগিনার, আপনি কিন্তু এটা করতে পারতেছেন। তো এখানে এটা একটা প্লাস পয়েন্ট। নাম্বার থ্রি হচ্ছে আপনি এটা ফোন থেকে করতে পারতেছেন, এটা কিন্তু আরো সহজ বিষয়, আপনার একটা কম্পিউটার প্রয়োজন হইতেছে না এটা করার জন্য। সো আমি আশা করি আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং এটা 100% আপনি সফল হবেন। ঠিক আছে, সো চলেন শুরু করি, বেশি বকবক না করে। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনার ফোন থেকে আপনি যে কোনো একটা ব্রাউজার ইউজ করবেন, সেটা হতে পারে কপেরা মিনি কিংবা ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রমে এসে সার্চ করবেন এখানে ai.insubbush.com, স্ক্রিনে লিখে দিচ্ছি আমি, কিন্তু সেমভাবে আপনারা সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনারা স্টার্ট ফ্রি ট্রায়াল অথবা লগ ইনে ক্লিক করলে সমস্যা নেই। তো আমি ক্লিক করছি স্টার্ট ফ্রি ট্রায়ালে। তো এখানে ক্লিক করার পর একটা অ্যাকাউন্ট তৈরি করা লাগবে, এটা একদম ইজি, আমি বলে দিচ্ছি। এখানে ইউজার নেমের জায়গায় আপনার একটা নাম দিবেন, আপনার যে কোনো একটা নাম, মানে নর্মাল একটা নাম দেওয়ার পরে একটা কিছু সংখ্যা add করে দিবেন ইউজার নেম। এরপর হচ্ছে ইমেইলের জায়গায় আপনার কাছে ইমেল দিবেন। অতঃপর পাসওয়ার্ডের জায়গায় কমপক্ষে একটি 6 সংখ্যার উপরে পাসওয়ার্ড দিবেন, 8 সংখ্যা দিলে ভালো হয় আর কি। ওকে, সেম পাসওয়ার্ডটাই কিন্তু কনফার্ম পাসওয়ার্ড এখানে দিবেন। অতঃপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টটা ইজিলি হয়ে যাবে। নাম্বার টু হচ্ছে একদম ইজি অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম, সেটা হচ্ছে সাইন আপ উইথ গুগলে ক্লিক করে যদি আপনার জিমেল সিলেক্ট করে দেন, কন্টিনিউ করে দিলেই অটোমেটিকভাবে অ্যাকাউন্টটা হয়ে যাবে, কোনো তথ্য দেওয়া ছাড়াই আর কি। তো আমি ম্যানুয়ালি করে দেখাই। ওকে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি, ইউজার নেম, ইমেইল এবং পাসওয়ার্ড কিন্তু দিয়ে দিয়েছি। অতঃপর সব কিছু দেওয়ার পরে এখন ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে। সো এখানে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে, এখানে সেভ করে দিতে পারেন। সেভ করলে ভালো আর কি, পরবর্তীতে ইজি হবে। ওকে, সো আমার কিন্তু অ্যাকাউন্টটা ইজিলি হয়ে গেল। সো এখন আপনারা এখান থেকে ক্রস করে দিতে পারেন। তারপর যদি অ্যান্ড্রয়েড হয় সেক্ষেত্রে আপনি এটা অ্যাপটা ইউজ করতে পারেন, ডাবল ক্লিক করে অ্যাপটা ইনস্টল করতে পারেন, আর তাহলে স্মুথলি ইউজ করতে পারবেন। যাই হোক, ক্রস করে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার কি কাজ, এরপর হচ্ছে হাতের বাম দিকে উপরে ক্লিক করবেন থ্রি ডটে। অতঃপর নিচের দিকে যাবেন, একদম নিচে চলে যাবেন। এখানে এই যে বাই প্যাকেজে ক্লিক করবেন। বাই প্যাকেজ এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটু নিচের দিকে যাবেন, একদম নিচে যাবেন, দেখবেন এখানে ফ্রি ট্রায়াল বলে অপশন আছে। আমি প্রথমে আপনাদের ফ্রি ট্রায়ালটা দেখাই, কারণ হচ্ছে যে আমি একটা বিষয় আসলে নেওয়ার আগে মানে ট্রাই করা উচিত যে বিষয় কি আপনার জন্য কি পারফেক্ট হইতেছে কিনা। ধরেন সাপোজ আপনি একটা প্যাকেজ কিনলেন, কেনার পরে দেখলেন আপনার কাজ হইতেছে না, মানে আপনার আসলে এআইটা পারফেক্ট হইতেছে না, তাহলে কিন্তু আপনার টাকাটা নষ্ট, বা যদিও নষ্ট না, টাকাটা রিফান্ড পসিবল। তারপরে হচ্ছে আপনাদের একটা ঝামেলা কিন্তু। ওই জন্য আমি প্রথমে একটা ফ্রি ট্রায়াল নিব, যদি দেখি যে হ্যাঁ আমাদের এআই পারফেক্টভাবে কাজ করতেছে, তা সেক্ষেত্রে আমরা কিন্তু লাস্টে এটাও মানে প্যাকেজ নিয়েও দেখাবো। ওকে, প্রথমে আমরা হচ্ছে একটা ফ্রি ট্রায়াল নিব, এখানে ক্লিক করছি গেট স্টার্ট, কোনো টাকা লাগবে না, একদম ফ্রি, অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু এটা। এটা লিমিট খুবই কম, জাস্ট চেক করার জন্য, টেস্ট করার জন্য, হ্যাঁ, 30টা মেসেজ মাত্র। ওকে, সো আমরা এখন অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে ক্লিক করবো বাম দিকে উপরে আবার থ্রি ডটে। অতঃপর এখানে এই যে ফেসবুকের যে কানেকশন পেজটা আছে এখানে ক্লিক করবো কানেকশনের মধ্যে। এরপরে এরকম আসবে, এখান থেকে হচ্ছে আমরা একদম স্মুথলি এক ক্লিকে আমার এই পেজটা কানেক্ট করবো, সেটার জন্য কন্টিনিউ উইথ ফেসবুক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোডিং হবে। অবশ্যই খেয়াল রাখবেন যেন ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করা থাকে। আর যদি লগ ইন না থাকে সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে আর কি। এখানে একটু বেশি লোডিং হইতে পারে, এরকম আসবে। আসার পর এখানে ক্লিক করবেন নিচে কন্টিনিউ।
ক্লিক করার পর এখানে সবগুলো পেজ আপনার আসবে। এখান থেকে হয়তো যে ওখানে উপরে কিন্তু দুইটা অপশন আছে, যদি আপনার উপরটা সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি এই যে নিচেরটা কারেন্ট পেজ অনলি এটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো এখান থেকে আমি আমার ফেসবুক পেজটা সিলেক্ট করে নিচ্ছি। আমার ফেসবুক পেজটা হচ্ছে এই যে যেহেতু বলছি কোচিং সেন্টার, আমি একটা ফেসবুক পেজ খুলেছি আশরাফুল কোচিং সেন্টার নামে, এটা আমি ইউজ করবো। ওকে, ক্লিক করছি। তো ক্লিক করার পরে এখন নিচে ক্লিক করবেন কন্টিনিউ, এরপর সেভ, আবার একটু লোডিং হবে, এরপর নিচে ক্লিক করবেন গট ইট। একদম কিন্তু ইজি। আগের ভিডিওতে কিন্তু অনেক লং প্রসেস ছিল এটা কানেক্ট করা, এটা কিন্তু এখন এখন একদম ইজি হয়ে গেছে। ওকে, কিন্তু দেখেন পেজ কিন্তু কানেক্ট হয়ে গেছে, একদম ইজি ওয়েতে করে ফেললাম আমরা। তো এখানে বলে রাখি, এখানে কিছু কিছু ব্যক্তির কানেক্ট হয়তো সমস্যা হতে পারে, যেমন যারা হইতেছে এর আগে অন্য কোনো এআই ট্রাই করছেন বা বিভিন্নভাবে ট্রাই করছেন, ওনাদের সমস্যা হইতে পারে যদি কানেক্ট না হয়। সেক্ষেত্রে আপনি ভিডিও লাস্টে আমি একটা সাপোর্ট নাম্বার দেবো, ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সমস্যাটা সমাধান করতে পারেন। এরপর বাম দিকে উপরে ক্লিক করেন থ্রি ডট, এখানে ক্লিক করার পরে এখানে আপনার একটা সিস্টেম প্রম্পট বানাতে হবে। এই যে এখানে সিস্টেম প্রম্পটে ক্লিক করবেন। তো এখানে আসলে মেইন বিষয়টা যে এআইকে আসলে আপনি কিভাবে চালাবেন। এআই যে আপনার পেজে দিন রাত 24 ঘন্টা কাজ করবে, তাই না? তাকে তো বলে দিতে হবে যে তুমি এইভাবে আমার পেজে কাজ করবা, এটা করবা না এটা করবা। তাহলে একটা বিষয় কিন্তু থাকে এখানে, যেটাকে বলে সিস্টেম প্রম্পট, বা তাকে বলে দেওয়া এইভাবে কাজটা করতে হবে। তো এটা সব থেকে বানানোর সহজ ওয়ে হইতাছে, আপনি যে কোনো একটা এআই যাবেন, সেটা হতে পারে ক্লাউড বা আপনার চ্যাট জিপিটি, যে কোনো একটা জায়গায় এআই যাওয়ার পরে আপনি এআইকে ডাইরেক্ট খুলে বলবেন আপনার মনের মতো করে যে হ্যাঁ, আমি এআই চ্যাটবটের জন্য একটা সিস্টেম প্রম্পট বানাতে চাই, তাহলে আমাকে তুমি লিখে দাও। আমি একটু দেখাই আপনাদের, আমি ম্যানুয়ালি এটা তৈরি করেছি একটা, তারপরে আমি আপনাদের দেখাই। ওকে, আমি ক্লাউডে যাচ্ছি, আমি একটা তৈরি করেছি চ্যাটবট। হ্যাঁ, এই যে এটা, এখানে কি আছে আমি একটু কপি করে নিই, কপি করে আমি এখানে পেস্ট করে আপনাদের দেখাই, ইজিলি বুঝতে পারবেন তাহলে। ওকে, তো এখানে আমি আমার যেহেতু এটা একটা কোচিং সেন্টারে সেভাবে লিখেছি, আপনার দেখা একটু আমি কি লিখেছি এখানে প্রথমে, তুমি আশরাফুল কোচিং সেন্টার, এখানে আপনার নাম দিতে পারেন আপনি, এখানে আমি কিন্তু আমার নাম দিয়েছি। ওকে, তুমি আশরাফুল কোচিং সেন্টারের অফিসিয়াল কাস্টমার সার্ভিস চ্যাটবট, তোমার কাজ হলো ফেসবুক পেজে, হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে আসা কাস্টমারকে প্রশ্নের উত্তর দেওয়া, ভর্তির মানে জন্য আগ্রহী মানুষদের তথ্য দেওয়া আর কি, তথ্য সংগ্রহ করা, এগুলাই কাজ ওনার। সো তারপরে প্রথমে হইতেছে তাকে বোঝাবেন সে কে, তার পরিচয়টা বোঝাবেন। এখানে আপনাকে নাম দিতে পারেন, যে তোমার নাম হচ্ছে, লাস্টে তোমার নাম দিতে পারেন আপনি, তোমার নাম অমক, তাহলে কিন্তু সে সেই নামেই পরিচয় দিবে। লাইক যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কে বলতেছো বা আপনি কে বলতেছেন, সেক্ষেত্রে ওই উত্তর দিবে যে আমি অমক বলতেছি। ঠিক আছে, তারপরে কি পরিচয়, ওর পরিচয়টা বোঝাই দিবেন যে ও আসলে আপনার প্রতিষ্ঠানের কোন বিষয়গুলো নিয়ে কাজ করবে। লাইক এখানে কিন্তু বলা আছে কোচিং সেন্টারের, মানে আপনার তথ্যগুলো দিবেন পরিচয়ের মধ্যে, আপনার প্রতিষ্ঠানের নাম, এরপর ঠিকানা, একটা ইমেল দিতে পারেন। এখানে যদি ইমেল দেওয়া হয় না, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, হয়তো বা নিচে দিয়েছি কিন্তু এখানে দিতে পারেন, অসুবিধা নাই। ঠিক আছে, পরিসর হলে মধ্যে এটা আপনি দিতে পারেন। এরপর কি টোন ও ভাষা, আসলে সে কিভাবে কাস্টমারের সাথে কথা বলবে, কোন টোনে কথা বলবে। যদি আপনার ইসলামিক লাগে থাকে আপনি ইসলামিক লিখতে পারেন যে হ্যাঁ, তুমি ইসলামিক মাইন্ডে কথা বলবে, বা সালাম দিয়ে কথা বলবে, সুন্দর আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে কথা বলবে। তো এগুলা কিন্তু তাহলে সে কিন্তু ফলো করবে। এবং আপনি যদি চান না আমি ইসলামিক বাদ দিয়ে আমি আমি হিন্দু বা আমার বাসায় তো বলতে, তাহলে সেভাবে আপনি লিখবেন, অসুবিধা নেই কোনো। আর আপনি যদি চান মানে স্মার্টলি রিপ্লাই দিবে, যেমন লাইক অ্যাডভান্স পার্সনের মতো, হাই হ্যালো হোয়াটসঅ্যাপ ম্যান, মানে বুঝে নিতে আপনি যেভাবে চাইবেন সেভাবে পসিবল। ওকে, আমি এখানে কি লিখেছি, সবসময় বাংলা, বাংলা বা বাংলিশে ভদ্র ভাষায় উত্তর দিবে। মানে বাংলায় দিলে কিন্তু অনেকে ইজি হয় বুঝতে, বা বাংলিশে, ইংলিশে দিলে কিন্তু অনেক সমস্যা বুঝবেন অনেকে। যাই হোক, সো তারপরে কি এখানে বলছি কাস্টমারকে সবসময় আপনি আপনি করে সম্বোধন করবে। এখানে চাইলে কিন্তু আপনি ভাই বোন এগুলোও লিখতে পারেন আপনার ইচ্ছা। তারপরে হচ্ছে কোর্স ব্যাচ সংক্রান্ত তথ্য, মানে আমার প্রতিষ্ঠানের এক্সাম্পল তথ্য দিয়েছি আমি, যেখানে 6 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়, পাশাপাশি এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ব্যাচ সমূহ ইত্যাদি সময়সূচি দিয়েছে এখানে। তারপরে হচ্ছে ফ্রিটা, যে মাসিক ফ্রি কত টাকা, বেশি কোনো ছাড় আছে কিনা লিখে দিয়েছে, এটা এক্সাম্পল হিসাবে আর কি। ভর্তি ফ্রি ইত্যাদি, এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে শিক্ষকের ব্যবহার, মানে এটা আপনি দিতে পারেন আপনার ইচ্ছা। আর কথায় আপনি এখানে যতগুলো দিবেন ততটাই ভালো। এই যে এখানে লাস্টে দিয়েছি যোগাযোগ তথ্য, চাইলে আপনি একদম উপরে দিতে পারেন, অসুবিধা নেই। যখন এই যে পরিচয়ের মধ্যে এটা দিতে পারেন আর কি। তো এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু ওয়েবসাইট সবকিছু, টাইম, অফিস টাইম সবকিছু দেওয়া আছে। তারপরে কি আছে এখানে, বট কি নিজে উত্তর দিবে, এখানে বলা আছে যে মানে কি কি উত্তর দিবে আর কি, নিচের বিষয়গুলো এখানে এরকম ভাবে হবে আর কি।
সব দেখতে পারছেন আপনারা। এবং চাইলে আপনি নিচে এফএকিউ দিতে পারেন যে কী ধরনের প্রশ্ন কাস্টমার করে আপনাদের এখানে নর্মালি, এবং সেগুলোর উত্তর কীভাবে দেওয়া উচিত, এগুলোই। হ্যাঁ, আপনি আশা করি আপনি বুঝতে পারছেন। সিস্টেম পাম্পার দেওয়ার পরে সেভ করে দেব, সেভ কাস্টমার প্রম্পট, সেভ হয়ে গেছে কিন্তু একদম ইজি। এখন কিন্তু আমাদের আহ, আর কোনো কাজ নেই, আসলে কানেক্ট হয়ে গেছে। এখন আমি মেসেজ দিয়ে চেক করবো, একদম ইজি কিন্তু। এখন আমরা একটু মেসেঞ্জারে যাই, আমি আগে থেকে মেসেজ দিয়ে রাখছিলাম আগে থেকে যেন আমার খুঁজতে সুবিধা হয়। আমি সেই ফেসবুক পেজে যাই, আশরাফুল কোচিং সেন্টারটা কিন্তু লাইক দিয়ে রাখছি আমি আগে, যেন খুঁজতে সুবিধা হয় আর কি। যাই হোক, এখানে আমি একটা মেসেজ করি, আসসালামু আলাইকুম দিলাম। তো মেসেজ সেন্ড হয়েছে, দেখতে পাচ্ছেন সেন্ড হয়েছে। এবং আহ, সে কিন্তু রিপ্লাই করা শুরু করে দিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন একদম ইজি কিন্তু। আমি মনে করি এতটা সহজভাবে কেউ দেখায় নাই, ইউটিউবে হয়তো বা নাও থাকতে পারে। আমি যতটুকু দেখছি সবাই N18 বা হচ্ছে আপনার কোডিং টাইপের কাজগুলো দিকে দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেকটাই কঠিন, নর্মাল পার্সন কিন্তু অবশ্যই পারবে না এটা কিন্তু। এটা কিন্তু একদম সহজ হয়ে দেখেন, এর থেকে সহজ আমার মনে হয় না কেউ মানে করে দিতে পারবে আপনাদের। যাই হোক, তো সালমেও তো কিন্তু সে দিয়ে দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কিভাবে সাহায্য করতে পারি। আমি ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। তো দেখি এবার কি রিপ্লাই করে সে। দেখেন সেন্ড হয়েছে কিন্তু, আবার রিপ্লাই হইতেছে। দেখেন এই যে এখানে কিন্তু যেভাবে আমি বলে দিই সেভাবে কিন্তু বলতেছে ওখানে। আরো কিছু প্রশ্ন করি, যেমন আপনাদের অফিস টাইম কয়টা পর্যন্ত, সরি, কয়টা পর্যন্ত। ওকে, এবার দেখি সে কি আসলে ওই যে যা যা দাঁড়িয়ে রাখছি আমরা ওখানে অফিস টাইম, ওইটাই কি রিপ্লাই করে কিনা। লোডিং হইতেছে, আবার রিপ্লাই হইতেছে। দেখতে পাচ্ছেন আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, যে যা আমরা দিয়ে রাখছিলাম এখানে। যাই হোক, এখানে কিন্তু সবগুলাই তার মানে আসতেছে। এখন আমি যদি আরো অনেকগুলো দেখাই অনেক বড় হয়ে যায়, তার থেকে আপনি কিন্তু নিজে এভাবে ট্রাই করবেন, তাহলে আপনি অবশ্যই পারবেন। ওকে, তার মানে আমরা কি বুঝলাম, এটা কিন্তু 100% ওয়ার্কিং হইতেছে। তা চাইলে আপনি এভাবে আপনার মতো করে কিন্তু আপনি বানাইতে পারেন। তো এখন আমরা লাস্টে বলছিলাম যে আমরা প্যাকেজ বাই করে দেখাবো, তার মানে কিন্তু আমাদের বট পুরোপুরি রেডি। আমরা কিন্তু এখন পেইড প্ল্যানে যাইতে পারি, আমাদের কাজ হইতেছে, আমাদের এটা নিয়ে লাভ হবে, আপনার নিয়ে লাভ হবে, আপনি চাইলে এটা নিতে পারেন। তাহলে আপনি এখানে নেবেন, নেওয়ার জন্য এখানে নিচে ক্লিক করবেন বাই প্যাকেজ। আমি বাবা বলে রাখি ফ্রি ট্রায়ালটা শুধুমাত্র চেক করার জন্য, আপনার পেজে কানেক্ট করে যে সব কিছু হইতেছে কিনা কাজটা, এটা আর কিছু না কিন্তু। ফ্রি ট্রায়ালে মানে কিন্তু এটা এখানে এটা বোঝানো হয় না যে আপনি ইউজ করতে পারবেন, এটা না। ওকে, জাস্ট চেক করার জন্য। এরপর আমি এখানে বিভিন্ন প্যাকেজ হয়েছে, বেসিক প্যাকেজ আছে, তারপর হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ আছে, এখান থেকে প্রো প্যাকেজ আছে। আর যদি আপনার এক্সট্রা প্যাকেজ লাগে সেক্ষেত্রে এখানে পরবর্তীতে আসবে যে কাস্টমাইজ করার অপশন থাকবে, ওখানে ক্লিক করলে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কাস্টমাইজ প্যাকেজ আপনার মনের মতো করে, বা আপনার যে পরিমাণ, আপনার যদি 1 লাখ মেসেজ লিমিট লাগে সেক্ষেত্রে পসিবল কাস্টমাইজ করে দিতে পারবেন। যে এখানে আমার আসলে বড় প্যাকেজ প্রয়োজন নেই, আমার বেসিকটাই হলে চলবে, আমি বেসিকটাই আপনাদের দেখাবো। এখানে বেসিক প্যাকেজে 700 মেসেজ। আচ্ছা, এখন আমাকে যে কোশ্চেন হতে পারে যে মেসেজ 700 মেসেজ কিভাবে কাউন্ট হবে। যেমন আপনি আপনি লিখলেন হাই, এআই রিপ্লাই করলো হ্যালো, এখানে আসলে কয়টা মেসেজ কাউন্ট হবে, এখানে কিন্তু 2টা মেসেজ কাউন্ট হবে নাকি একটা মেসেজ কাউন্ট হবে। এখানে শুধুমাত্র এআই এর রিপ্লাইগুলো কাউন্ট হবে। লাইক কাস্টমার হাই দেওয়ার পরে এআই যে হ্যালো বললে যে রিপ্লাইটা দিল, তো ওইখানে জাস্ট একটা মেসেজ কাউন্ট হবে এভাবে আসলে। তো আশা করি বুঝতে পারছো। কারণ একটা প্যাকেজটা নিয়ে দেখাই। ওকে, বেসিক প্যাকেজে চাপ দিচ্ছি, আবার যে প্যাকেজ দিবেন সেই প্যাকেজের নিচে চাপ দিবেন আপডেট প্ল্যানে। তো আমি যেহেতু বেসিক নিয়েও বেসিকে চাপ দিচ্ছি, আপডেট প্ল্যান। তারপর হচ্ছে এখানে এখানে আপনার ক্লিক করবে অটোমেটিক পেমেন্ট, আমরা একদম ইনস্ট্যান্ট নেবো। এখানে ক্লিক করবো অটোমেটিক পেমেন্টে, চাপ দেওয়ার পরে পে নাওতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিকাশ কিংবা নগদ চলে আসবে, এখানে যেগুলো লোডিং হইতেছে এখানে তো বিকাশ কিংবা ভিসা কার্ড যদি থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারেন। আমি বিকাশ সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন, এখানে আমি আমার বিকাশ নাম্বার দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে নাম্বার একটা কোড যাবে, কোড দিবেন, কোডটা বসা দিচ্ছি আমি। একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে এটা, মানে সময় লাগবে না, ইনস্ট্যান্ট আপনার পে হওয়ার ইনস্ট্যান্ট আপনার প্যাকেজ অ্যাক্টিভ হয়ে যাবে। তো কোড দেওয়া হয়ে গেলে কনফার্মে আবার ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন। আসলে আমার আশা করি এইটা বলা প্রয়োজন নেই, এরা যারা অনলাইনে লেনদেন করে তারা সবাই জানেন যে এটা আসলে অটোমেটিক সিমেন্ট বিকাশে কিন্তু পক্ষ থেকে এটা করা হয়েছে, এখানে কোনো অসুবিধা নেই, বিকাশ হ্যাক টেক হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, আমি আমার পিন নাম্বার দিচ্ছি। পিন দেওয়ার পরে কনফার্মে আবার ক্লিক করবেন, কনফার্ম। দেন এটা কিন্তু 5 সেকেন্ড সময় নেবে একটু এখানে কিন্তু রিফ্রেশ করে নেন আবার 5 সেকেন্ড জাস্ট। দেখেন এটা এটা কিন্তু হয়ে গেছে, সাকসেসফুল দেখাচ্ছে আপনার, কিন্তু এটা হয়ে গেছে। আর আরেকটু ওয়েট করলে দেখবেন যেখানে প্যাকেজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যে প্যাকেজগুলো দেওয়া আছে এই প্যাকেজ আপনার হয়ে যাচ্ছে, আরো বড় প্যাকেজ লাগবে আপনার, বিজনেস আরো বড় সেক্ষেত্রে হয়তো কিছু ডিসকাউন্ট পেতে পারেন। লাইক আপনি যদি 10,000 প্লাস মেসেজ নেন বা 20,000 নেন সেক্ষেত্রে আর কিছু ডিসকাউন্ট পেতে পারেন এখানে।